আন্টি, আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার। আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? আসল ঘটনা অন্য কিছু। এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন? আপনার কি মায়া হচ্ছে না? একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসলে মনে করেন মুরগি করে, আর একটা মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম। আন্টি, আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আচ্ছা, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আচ্ছা, ভিডিওটি নেওয়া হয়েছে ইয়োর তামিম ইউটিউব চ্যানেল থেকে। তামিমের ভিডিওটি করতেছিল, এখানে লেখা ছিল বাচ্চা বিক্রি করতে চাই। বাচ্চা বিক্রি করতে চাই কাগজটা যখন তিনি সরালেন তখন লেখা আসলো এইটা, বিসমিল্লাহির রহমানির রহিম, অসহায়কে সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন। আমার স্বামীর ব্লাড ক্যান্সার, বর্তমানে ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমাদের 2টি ছেলে মেয়ে আছে এবং আমি নিজেও অসুস্থ। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করুন। আসলে ঘটনাটা কি ঘটেছিল এখানে? বাচ্চা বিক্রি করতে কেন চান সে? তাই ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন কি ঘটেছিল এই মেয়েটির সাথে এবং শেষ পর্যন্ত কি হলো তার গতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কি হচ্ছে আপনার? বাচ্চা বিক্রি করতে চাই বলতে কি এটা কি লেখা? আমার স্বামী হসপিটাল। বাচ্চা কি এটা আপনার? আচ্ছা, একে বিক্রি করবেন? কি বলে, বাচ্চা বিক্রি হয় কখনো? আন্টি, আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল আছে। আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? জি। মানুষ কতটা অসহায় হলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে এবং নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে। আসলে এরকম পরিস্থিতির শিকার যে হয়েছে একমাত্র সে ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনার বাসা কোথায়? বাসা নিশিপাড়া। নিশিপাড়া কি এখানে আশেপাশে কোথাও? জি, এই পাশে। এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন? আপনার কি মায়া হচ্ছে না আপনার বাচ্চার জন্য? আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি। জি। আমি কোন কারণে বিক্রি করতে চাইতেছি সেটা তো আপনারা বুঝবেন, শুনবেন, তারপর আমাকে জিজ্ঞাসবেন। কত টাকা বিক্রি করবেন? কত টাকা বলতে কি, আমি অনেক ঋণ দেনা আছে বুঝলেন, কারণ আমি খুব বাজার লাগবে, আর বাচ্চাও তো আমি থাকতে চাই না। নিজের বাচ্চা এভাবে কেউ বিক্রি করতে পারে না। উনি ইচ্ছা করলে অসৎ পথেও ইনকাম করতে পারতেন। উনি এই ভিডিওর মধ্যে বলছেন যে উনি দেখতেও সুন্দর, তারপরও তিনি এই পদক্ষেপ নিয়েছেন, তারপরও সে অসৎ পথে যায়নি। এই ভিডিওতে তিনি বলছেন তিনি এক অসহায়, অনেক অসহায়। আমি এতদিন দেখে আসছি যে অনেক কিছু বিক্রি হয়, বুঝছেন, গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম। আর কি, আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। এখন এ কি আপনাকে ছাড়া থাকতে পারবে? আর আপনি কিছুই বোঝে না। আপনি যে এখানে বাচ্চা বিক্রি করতে বসছেন, কি আপনার কাছ থেকে বাচ্চা কিনবে? কারণ আছে তো কতমালা যাতে আসতে দেখে, এই জায়গায় অনেক মানুষ যায় আসে, তাকে রিসহ করবে। বাচ্চাটা যদি এখন আমি কিনে নিতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন? আমি এমন একজনের কাছে বিক্রি করবো যাতে আমার বাচ্চা ভালো থাকে, আমার স্বামীকে আমি চিকিৎসা করতে পারি, আমি এমন জায়গায় বিক্রি করবো। ও কি করবো? ভাই, আপনারা কি চেনেন তাকে? আমি এই জায়গায় পড়া থাকি। বাচ্চা বিক্রি করতে আসছে, বুঝছেন। এখন বাচ্চাটা হচ্ছে তার নিজেরই বাচ্চা, আবার তার হাজবেন্ড হচ্ছে অসুস্থ, ব্লাড ক্যান্সার। এখন বাচ্চা বিক্রি করে যদি কিছু টাকা পায় সেটা দিয়ে হাজবেন্ডের চিকিৎসা করাবে। জি, আপনাকে নর্মালি দেখে মনে হয় আপনি ভালো মানুষ, ভিক্ষা করেন কেন, কিন্তু আপনার যে এত বড় একটা প্রবলেম সেটা তো আসলে কেউ জানে না। আমার বাবা চলে গেল। কি করতে পারি তার জন্য? এখন কি করা যেতে পারে? মানে এমন একটা পর্যায়ে সে চলে আসছে যে যখন তার বাচ্চাটা বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়ে আসছে। আমি স্কুলে বেতন দিতে পারি না। কোরআন শরীফ নিব, আমি কোরআন শরীফ নিয়ে আমি এই কথা আমার নাই। একটু 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 ধরে, হ্যাঁ হ্যাঁ, পারলে তাকে একটু হেল্প করে যান। তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত, বুঝছেন, হসপিটালে। লাস্ট পর্যায়ে সে হচ্ছে তার বাচ্চাটাকে সেল করতে আসছে, কারণ সে আর পারছে না তার হাজবেন্ডকে চিকিৎসা করাতে, ইভেন বাচ্চাকেও ভরণ পোষণ করতে। এতদিন তো গরু ছাগল বিক্রি হয় শুনছি, বাচ্চা বিক্রি হয়তো শুনিনি কখনো বা দেখিও নি। জি জি, বাচ্চা বিক্রি হয়, কেউ বাচ্চা বিক্রি করে না। মানে কতটা অসহায় হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। হলেও তো কেউ বাচ্চা নিতে চায় না। অবশ্যই অবশ্যই, আমার কাছে যে টাকা আছে আমি সম্পূর্ণটাই তাকে দিয়ে যেতে চাই, ঠিক আছে। তারপর আমরা যদি মানুষের কাছ থেকে একটু হেল্প চেয়ে তাকে হেল্প করি তাহলে কেমন হয় ব্যাপারটা? আন্টি, আপনি পেপারটা আমার কাছে দিন। এটা এটা কি?
আপনার স্বামীর ব্লাড ক্যান্সার, আমার স্বামীর ব্লাড ক্যান্সার বর্তমান ঢাকা মহাখালী হাসপাতালে। আমার সিরাজগঞ্জ এটা আপনি সিরাজগঞ্জ কোন থানা? হ্যাঁ বলতে যে বোয়ালিরা দিকে লগরা থানা, একদম লগরা থানা বলে সাতপুর থানা। সিরাজগঞ্জ সদর গাজীপুর থানা আছে। আপনি কোন থানা আছেন? এই যে ওনার সাথে নিয়ে একটা পিছনের ঘটনাটা একটু আঙ্কেল আপনি এদিকে আসেন। আপনার বাসা সিরাজগঞ্জ? আমার বাড়ি সিরাজগঞ্জ। জি, আপনার বাসা সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ হচ্ছে বোয়ালিয়া হ্যাঁ বোয়ালিয়া চেনেন? তো বোয়ালিয়ার কোন পাশে বাড়ি? বলা যে সীমান্ত বাজার কয় না বোয়ালিয়া থেকে এইদিকে রাস্তা আছে ওইদিকে। ওরা তো লগরা থানা করছে, লগরা থানা করছে। হ্যাঁ? তখন থানা আপনি জানেন না? আমার আইডি কার্ড, আপনার আইডি কার্ড আছে? আছে সব এই যে আমি আনি না তবু আমি ওই ছোট সাপটা সন্ধ্যা ছয়টা বসে আমি ঘোরা থাকি কতদিন 500 দেওয়া হয়, কতদিন 400 দেওয়া হয়, কতদিন 300 দেওয়া হয়। জি তাহলে এইটা দিয়ে আমি স্বামীর চিকিৎসায় করবো, স্বামী বলে আমার খাওয়াবো। জি জি, সেটা তো অবশ্যই। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ এরকম একটা পদক্ষেপ নেয়। আসলে মহিলাটি অনেক অসহায়। শেষ পর্যন্ত তামিম ভাই 6,000 টাকা তাকে দিয়ে ভিডিওটি এখানে শেষ করেন। আপনারা তামিম ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি 28 মিনিটের ভিডিওটি দেখতে পারবেন। আমি ছোট্ট করে এখানে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।